الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ান ইযাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রফান করুণা দয়া অনুগ্রহ ও মেহেরবানি যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের সেরা দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে আল্লাহর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের শুকরগুজার হচ্ছি সকলেই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ তেলাওয়াত করেছি আজকে সূরা আল আহজাব এর 21 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন যিনি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াতের আলোকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুবই দয়ালু মেহেরবান স্নেহশীল আল্লাহ তার বান্দার প্রতি সবচেয়ে বেশি স্নেহশীল, সবচেয়ে বেশি করুণাময়।
আর এই করুণার অনন্যতম উদাহরণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এটা হলো আল্লাহ আমাদের প্রতি যে রহমত করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তার উজ্জ্বল নিদর্শন যে আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী দিয়েছেন, যিনি হলেন আরেক করুণার আধার। গোটা বিশ্বের জন্য, শুধু মানুষ না, আল্লাহর এই সৃষ্টির জন্য রহমত করে আল্লাহ তাআলা রাসূলকে পাঠালেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নিজেই আমাদের প্রতি দয়ালু, রহমত। আর সেই রহমতের আরেক নিদর্শন হলো নবীকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠালেন। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে এই জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন। আলামিন শব্দটা আলম এর বহুবচন। আলম মানে হলো একটা জগৎ, আর আলামিন হলো বহুমাত্রিক জগৎ। নবী শুধু একটা জগতের জন্য, একটা জাতির জন্য রহমত নয়, বহুমাত্রিক জগতের রহমত। আল্লাহর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য রহমত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ ঘটালেন বিশ্বনবীকে আমাদের নবী বানিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী নিযুক্ত করে রহমতের বহিঃপ্রকাশ ঘটালেন। তাহলে নবী আমাদের জন্য রহমত, নবী আমাদের জন্য কি? রহমত। আমরা বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যত নিয়ামত রয়েছে তার ভিতরে এটা উল্লেখযোগ্য এবং অন্যতম একটা নিয়ামত হলো যে আমরা বিশ্ব নবীর উম্মত। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বিশ্ব নবীর উম্মত হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। বনি ইসরাইলের অনেক নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করেছেন। শেষ নবীর উম্মত হওয়ার জন্য, কি হওয়ার জন্য? অথচ তারা নবী ছিলেন, নবী হয়েও শেষ নবীর উম্মত হতে চেয়েছেন। তাহলে বোঝা গেল এই উম্মতের অনেক মূল্য, ঠিক কিনা? অনেক মর্যাদা।